দিন কয়েক আগে তিন মহিলার দণ্ডি কাটার ছবি প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এবার সেই তিন মহিলার বাড়িতে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বসে চা খেলেন, কথাও বললেন, শুনলেন মহিলাদের কথা। অভিযুক্ত নেত্রীর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলে ফেরার জন্য দণ্ডি কাটতে হয়েছিল তিন আদিবাসী মহিলাকে। দিন কয়েক আগে সেই ছবি প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এবার সেই তিন মহিলার সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটে বিজেপিতে যোগ দেওয়ার পরই ওই তিন মহিলাকে দণ্ডি কাটতে হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে তাদের তৃণমূলে যোগদান করতে দেখা যায়। মঙ্গলবার কর্মসূচির মাঝেই তাদের সঙ্গে দেখা করলেন অভিষেক। বসে চা খেলেন, কথাও বললেন, শুনলেন মহিলাদের কথাও। অভিযুক্ত নেত্রের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করার ইঙ্গিতও দিয়েছেন তিনি। তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়েই উত্তরবঙ্গ সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি পৌঁছে যান দক্ষিণ দিনাজপুরে। ওদিন সন্ধ্যার দিকে তিনি ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ করেন। তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের চকসাতিহারে তিন মহিলাদের ঘরে ডেকে একান্তে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে কোনোভাবে দলগতভাবে সভ্য সমাজের সমর্থন করে না, দলগতভাবে তৃণমূল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল এই ঘটনাকে কেউ সমর্থন করতে পারে না। এবং যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল প্রশাসনের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে তাদের কাউকে যেন রেয়াত না করা। দুজনকে পুলিশ অ্যারেস্টও করেছিল, পরবর্তীকালে তারা দীর্ঘদিন কাস্টাডিতে ছিল, পরবর্তীকালে বাইরে এসেছিল। আমরা শুনেছি যে আমাদের যিনি মহিলা সভাপতি ছিলেন প্রদীপ্তা চক্রবর্তী, তার একটা ভূমিকা এখানে ছিল। শুনতে পাওয়ার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে তাকে সরিয়ে দেওয়া হয়। মহিলা সভানেত্রী ছিলেন তিনি জেলার, এবং তার জায়গায় স্নেহলতা হেমব্রমকে দায়িত্ব দেওয়া হয়। আমি আজকে সেই তিনজন আমার এসটি বোনেদের সাথে দেখা করি, তাদের সাথে চা খাই। তারা কিছু কথা আমাকে আলাদা করে বলেছে, সেটা জনসমক্ষে আনা বা মিডিয়ার সামনে বলা ঠিক হবে না। তবে আমি এটুকু বলতে পারি, যদি দলের যত বড় নেতা বা নেত্রী ইনভলভ থাকুক বা এর সাথে যুক্ত থাকুক, কেউ জানে দলগতভাবেও তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেবো এবং প্রশাসনিকভাবেও আমরা নেব। তিনি ভাইস চেয়ারপারসন আছেন। আমি যেটা বললাম, আপনারা যদি বুদ্ধিমান হন আপনারা বুঝতে পারবেন। আমি বলছি দলগতভাবেও ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে। অভিষেকের সঙ্গে ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার, মহিলা তৃণমূলের নবনিযুক্ত স্নেহলতা হেমব্রম, আদিবাসীদের তৃণমূলের জেলা সভাপতি সন্তোষ হাসদা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, গত এপ্রিল মাসের ঘটনা। দক্ষিণ দিনাজপুরের তপন থানার গোফানগর গ্রাম পঞ্চায়েতের বাদশনকৈয়র এলাকায় প্রায় 200 মহিলা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। সেই যোগদানকারীদের মধ্যে 4 জন মাটিনা কিস্কু, শিউলি মান্ডি, ঠাকরন সরেন ও মালতী মুর্মুকে বালুরঘাট শহরের কোর্ট মোড় থেকে দণ্ডি কাটতে কাটতে প্রায় 1 কিলোমিটার দূরের তৃণমূলের জেলা কার্যালয়ে নিয়ে যেতে দেখা যায়। সেখানে তারা তৃণমূলে যোগদান করেন। বিজেপি দাবি করে শাস্তিস্বরূপ ওদের দণ্ডরত প্রক্রিয়া করানো হয় ওই মহিলাদের। তাদের শাসক দলে যোগ দিতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেছে বঙ্গ বিজেপি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।